আজকে আপনাদের দেখাবো পালং শাক, আলু আর মটরশুঁটি দিয়ে শিং মাছের ঝোল রান্না করবো। তাই তেলটা আগে গরম বসি। মাছগুলো দিয়ে নিলাম, দিয়ে লবণ, একটু ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, একটু জিরার ফাঁকি, একটু রসুন বাটা দিয়ে দিব শিং মাছগুলো, আর একটু সরিষার তেল দিয়ে মাছটি বেছে নিই। এই যে শিং মাছগুলো আমি ভালো করে মেখে নিই। এখানে সবগুলো মাছ দিয়ে দেবো। মাছগুলো খায় উল্টাই দিই। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন সবগুলো তুলে খাবো। সবগুলো তুলে দিই। এই মশলাটা দিয়ে রাখছি, এটাতে এগুলো দিয়ে বেজে সামান্য একটু লবণ দিয়ে নাড়িয়ে পাচ্ছি, এটাতে এগুলো বেজে নেব। মটরশুঁটি আলুগুলো আমি ভালো করে ভাজা করে নেব। মটরশুঁটি আর আলু আমার ভাজা হয়ে গেছে। যে কড়াই গরম হয়ে গেছে, এখন সরিষার তেল দিব পরিমাণ মতো। সরিষার তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা আমি হালকা দিয়ে দিব পেঁয়াজটা। এখন একটু লবণ, সামান্য একটু রসুন বাটা, সামান্য একটু আদা বাটা, একটু জিরা বাটা, সামান্য একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়া মরিচের গুঁড়া দিব না, কাঁচামরিচের চাল দিব, তাই গুঁড়া মরিচ দিয়ে দিই। আর এখন পানি দিয়ে দিব, গরম পানি। মশলাটা ভালো করে কষানো হবে। মশলা কষানো হয়ে গেছে, এখন সেঁকে রাখা শাকগুলো দিয়ে দিব। শাকটা আমি নাড়াচাড়া দিয়ে দিলাম, দিয়ে কাঁচামরিচের চালটা দিয়ে দিব। এখন এই কাঁচামরিচটা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিব। শাকটা এখন ঢাকনা ফেলে নাড়াচাড়া দিয়ে দিব। মটরশুঁটি আলুগুলো দিয়ে দিব। মটরশুঁটি আলুগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে শাকটা নাড়াচাড়া দিয়ে দিব, দিয়ে ঢাকনাটা খুলে রাখবো। আমার শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিই। কেমন দেখতে হয়েছে আমার পালং শাক রান্না করাটা, অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।